আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায়। লেটস গেট স্টার্টেড। গোপনে ধারণকৃত ভিডিও ও ছবি দিয়ে প্রতারণার শিকার হলে কি করবেন? আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে এই সংক্রান্ত বিষয় এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, কেউ যদি বিশেষ কায়দায় আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয় কিংবা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে, টাকা পয়সা আত্মসাৎ করে কিংবা আরো যৌন সুখে লালসা করে, মানসিক নির্যাতন করে, তাহলে আপনি কিন্তু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সেই সাথে ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনেও মামলা করে প্রতিকার পেতে পারেন। ঝর্ণা খাতুন ছদ্মনাম। বিয়ের পর ঝর্ণার আপত্তি সত্ত্বেও নেশাগ্রস্ত স্বামী অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে এক পর্যায়ে অত্যাচার সহ্য করতে না পেরে ঝর্ণা তার স্বামীকে তালাক প্রদান করে নতুন করে পড়াশোনার মনোযোগী হয়। নেশাখোর স্বামী অন্তরঙ্গ মুহূর্তের ধারণকৃত ভিডিও ঝর্ণার কলেজ গেটে কম্পিউটারের মাধ্যমে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ঝর্ণা বাধ্য হয়ে সম্ভ্রম রক্ষায় থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর 8-2 ও 3 ধারায় এজাহার দায়ের করেন। পরে মামলাটি সেশন কোর্টে বিচার হয়। মামলার 3টি বিচার্য বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা করে শাস্তি প্রদান করে আদালত। এই আইনের অধীনে মামলা বিচার করতে গিয়ে সংশ্লিষ্ট আইনজীবী, তদন্ত কর্মকর্তা ও বিচারককে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কারণ এই মামলার সত্যতা প্রমাণ করতে গিয়ে তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে বিজ্ঞ আইনজীবী মাননীয় আদালতকে একবারের জন্য হলেও ভিডিওটি অবলোকন করতে হয়েছে, যা তাদের জন্য ছিল রীতিমতো বিব্রতকর পরিস্থিতি। বেশ কিছু মামলায় স্বামী যৌতুক সরাসরি চাইতে গেলে জেল জরিমানার ভয়ে তার সহযোগীর মাধ্যমে স্ত্রীর আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল করছে এবং টাকা আদায় করেছে। প্রেমিকরা তো আছেই, অনলাইনে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর মধ্যে আর সীমাবদ্ধ নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আইনের সংজ্ঞায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ ও পর্নোগ্রাফি আওতায় পড়বে। এছাড়া অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই। এছাড়া যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, সাময়িকী, ভাস্কর্য, কল্পমূর্তি, কার্টুন বা লিফলেট এগুলো পর্নোগ্রাফির সংজ্ঞায় পড়বে। ধারা 8-1 অনুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করলে বা উৎপাদন করার জন্য অংশগ্রহণকারী সংগ্রহ করলে, চুক্তিবদ্ধ করলে অথবা কোনো নারী, পুরুষ বা শিশুকে অংশগ্রহণ করতে বাধ্য করলে বা প্রলোভন দেখিয়ে ভিডিও ধারণ করলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধারা 8-2 অনুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করলে বা ভয় দেখিয়ে অর্থ আদায় করলো বা কোনো সুবিধা আদায় করলে বা ব্যক্তিকে ধারণকৃত ভিডিও দিয়ে মানসিক নির্যাতন করলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। ধারা 8-3 অনুযায়ী কোনো ব্যক্তি ইন্টারনেটে বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। তবে মিথ্যা বা ভিত্তিহীন বা হয়রানির জন্য কেউ এ ধরনের মামলা করে কাউকে ফাঁসাতে চাইলে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। এই আইনে ভিডিও, অডিও ও এভিডেন্স হিসেবে নেওয়া যাবে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা সাইবার নিরাপত্তা আইনেও কুরুচিপূর্ণ খুদে বার্তা বা মেসেজ প্রেরণের জন্য মামলা করতে হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পর্নোগ্রাফি মামলা
থানায় হলে তদন্তের সময়সীমা 30 কার্যদিবস পর্যন্ত। এরপরে প্রয়োজন অনুসারে 15 দিন সময় বাড়ানো হতে পারে। থানায় মামলা না নিলে কোর্টে গিয়ে নালিশি দরখাস্তের মাধ্যমেও বিচার চাইতে পারেন। আর কেউ যদি অনলাইনে আপনাকে অহেতুক জ্বালাতন করে এবং আপনার সম্মানহানি করার চেষ্টা করে, অথবা অনলাইনে যে কোনো উপায়ে হোক কেউ যদি আপনাকে উত্ত্যক্ত করে, তাহলে তা সাইবার বুলিং হিসেবে স্বীকৃত। সেক্ষেত্রে তা যদি অনলাইনে হয় তাহলে আপনি তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে আইনি ব্যবস্থা নিতে পারবেন। আপনার ফেসবুক আইডি কেউ যদি হ্যাক করে থাকে আর আপনার ব্যক্তিগত ছবি আর কথোপকথন অনলাইনে ছেড়ে দেবে বলে যদি হুমকি প্রদান করে, পাশাপাশি তো ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে, সেক্ষেত্রেও আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন। কেউ যদি অনলাইনে আপনার ছবি দিয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আইডি খুলে আপনার ছবি ব্যবহার করে কোনো পোস্ট প্রদান করে, আপনার ছবির সাথে অন্য ছবি জোড়া লাগিয়ে বিতর্কিত কিছু বানোয়াট খবর প্রকাশ করে, আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করে, পাশাপাশি তা ঠেকানোর জন্য তার বিনিময়ে যদি সে আপনার কাছে অর্থ দাবি করে, সেক্ষেত্রে আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া অনলাইনে ই-মার্সের নামে ভুয়া পেজ খুলে খারাপ পণ্য বিক্রির নামে হয়রানি, ভুয়া বিকাশ নম্বর থেকে ফোন করে লটারির কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, ভুয়া বিকাশের SMS দিয়ে গ্রাহককে দিয়ে অভিনব কায়দায় প্রতারণা করলেও সাইবার নিরাপত্তা আইনে মামলা করে প্রতিকার পেতে পারেন। আপনি এ ধরনের ঘটনায় 2বার প্রতিকার পেতে পারেন 2 ভাবে। 1 নম্বরে থানায় এজাহার দায়েরের মাধ্যমে মামলা করে, 2 নম্বরে সরাসরি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। মনে রাখবেন, প্রতিটি বিভাগে একটি করে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। আপনার বিভাগের সাইবার ট্রাইব্যুনালে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে পিটিশন দাখিল করে আপনার সমস্যার প্রতিকার পেতে পারেন। থানা কিংবা ট্রাইব্যুনালে যাওয়ার আগে আপনি প্রতিকারের প্রমাণগুলো সঠিকভাবে সংগ্রহ করুন, যাচাই বাছাই করে অনলাইনে প্রকাশিত কিংবা প্রতারণা বিষয়গুলো প্রিন্ট করে নিন। স্ক্রিন, ভিডিও ও লিঙ্ক সহ প্রমাণ নিজের কাছে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।